নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহর কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি আমার ভাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে ঈমান আনছি। আমরা ঈমানটা আল্লাহ দয়া করে দিছে না আমরা বিষয় লইছি? আমাদের রাও করে লাগলো, আমি আর তোমার কথা দেই করে আমরা বিষয় লইছি না আল্লাহ দয়া করে দিছে ঈমান? ভাই আল্লাহ দয়া করে দিছে না আমরা এই বিষয় লইছি ঈমান? আল্লাহ দয়া করে দিছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ঈমানের দৌলতে ওর পরে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না দ্রুত হয়ে এটা আমাদের কাজ। ঈমান তো আল্লাহ দেয়া দিছে, আছে না? ওখান দুটো হয়ে যাবে না জান্নাতে যাবে, এটা আমাদের কাজ, আমার কাজ। ইচ্ছা করলে দুটো হোক, ইচ্ছা করলে জান্নাত হোক। দুনিয়ার কোনো আইন নাই আমি সারা জীবন যদি গুনাহ করি দুনিয়ার কোনো আইন নাই আমার ফিরাই আনতে, এরকম কোনো আইন আছে? সারা জীবন কি করলে কেউ বাধা দিবে না বলে তুমি কইরো না। ভাইয়া আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শর্টকাট দুই তিনটা কথা মাত্র ওয়াজ করব। আল্লাহর উপরে ঈমান আনার পরে বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমরা চাই? সবাই কোন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? বড় কঠিন আগুন। আল্লাহর উপরে ঈমান আনার পরে বান্দা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, সর্বপ্রথম বান্দা যে কাজটা করা লাগবে সেইটা হলো আল্লাহর সিজদা দেওয়া। সহজ আল্লাহর সিজদা দেওয়া অর্থাৎ নামাজ পড়া না গো। আল্লাহর সিজদা না দিয়ে নামাজ না পড়ে প্রতি বছর যদি বাইতুল মুকাদ্দাস যায়, মক্কা যায়, মদিনা যায়, কিন্তু আল্লাহর সিজদা দেয় না, জান্নাতে যাইব? যাইব না। কেমন পরিবেশের ভিতরে এবার আমরা মনে মনে ভাবতে পারি দুনিয়ার এত ঝামেলা, কেমনে নামাজ পড়াম, এত সমস্যা, এত পেরেশানির ভিতরে কেমনে নামাজ পড়াম, কেমনে আল্লাহর সিজদা দেন? না না বন্ধু আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে, মাথার ভিতরে দুইটা লোহার কড়া ঢুকছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে, নবীজির আপন চাচা আমির হামজাও শহীদ হয়ে গেছে। কেমন পরিবেশ ছোট্ট করে বলতেছি, এই পরিবেশের ভিতরেও আল্লাহ নবীর জন্য এক ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ দেয় নাই। দাঁত ভাঙ্গেলে বাড়ি মেরে বিষ বেশি না এমনি পড়ে গেলে ভাঙ্গেলে এমনি দাঁত বিষ করলে খাওয়া যায় না, আসে না গো? আর যদি বাড়ি মেরে দাঁত ভাঙ্গেলানে যায় কত যন্ত্রণা। ওইটা লোহার কালি আল্লাহ নবীর মাথার ভিতরে ঢুকে পড়েছে, নবীর মাথায় আঘাত করছে। আল্লাহ নবী মাথায় ধরে বসে পড়ছে, হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে আমি তোমার তালাশ করি, আমার মাথার থেকে লোহাটা উঠাইয়া দাও। হযরত আলী বারবার টানে, লোহা উঠাইতে পারে না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অবিবাহিত এক নওজোয়ান যুবক, আল্লাহ নবীর মাথার ভিতরে যে লোহা ঢুকছে, লোহাটা দাঁতে কামড়তে ধরছে, বাবা দাঁতে কামড়তে ধরছে, এত জোরে টান দিছে, বারবার টানলে নবী কষ্ট পাবে। যুবকটা এক টানে লোহাটা উঠাইতে পসিনা পসিনা হয়ে গেছে, শরীর পানি পানি হয়ে গেছে। এই যুবকটা একটা টানে আল্লাহ নবীর মাথার থেকে একটা লোহা উঠাইতে অবিবাহিত একটা যুবকের একটা দাঁত ভেঙে পড়ে গেছে। কত শক্ত যখন নবীর মাথার ভিতরে আরেকটা লোহা উঠাইতে আরেকটা দাঁত ভেঙে গেছে। আমি হাদিস শুনাইতেছি, আমরা কাউয়া টিচার ওয়াজ আমি শুনাই না, হাদিস শুনাইতেছি। আল্লাহ নবীর মাথার থেকে রক্ত পড়ে, মা ফাতিমা জোহরা গাছের পাতা পড়ে কোরআন কাপড় পরে বেন্দিশ দিতেছে। আল্লাহ নবী সহ্য করতে পারে না, দুইটা দাঁত ভেঙে গেছে। একটা পাহাড়ের গর্তের মাঝে আল্লাহ নবীকে নেওয়া হয়েছে। আইজে উহুদ পাহাড় গেলে দেখতে পাবেন, এইবার আমি দেখিয়েছি বাবা 2 মাস হয়েছে, হাজার হাজার মানুষ বাইরে যেতেছে, চোখ মুছতেছে। আপনি ঢুকবেন, জিজ্ঞেস করবেন হাজী সাহেব কেন কান্দে, একটাই জবাব দিবে, হাজী সাহেব হাজিরে এই তো উহুদের ময়দান যেখানে আমার নবীর দাঁত ভাঙছে, যেখানে আমার নবীর মাথা ভাঙছে, যেখানে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর 70 চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। বাবা আল্লাহ নবী একটা পাহাড়ের গুহার ভিতরে, হাজার হাজার তীর তলোয়ার আসতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে আজকে আমার জন্য জীবন দিবা, আমার আজকে মেরে ফেলবি?
পরিবেশটা কেমন ছিল বাবা? নামাজ মাপ নাই। হযরত তালহা নামক এক নওজোয়ান আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যায়। যেদিকে তীর আসে যুবকটা বুক পেতে নেয়, যেদিকে তীর আসে যুবকটা বুক পেতে নেয়। নিতে নিতে ৭৯টা তীর হযরত তালহা বুক পেতে নিছে। কয়টা? দাম করেন না, কয়টা? ৭৯টা তীর যুবকটা বুক পেতে নিছে। ৮০ নম্বর তীর আসতেছে দারুল স্পিডে। হযরত তালহা সামনের দিকে দৌড় মারছে, বুক পেতে তীরটা নিছে। তীর হযরত তালহাকে ছিদ্র করে পিছন দিকে বাইরে গেছে। হযরত তালহা জমিনে ঢলে পড়ছে। আল্লাহর নবী ইশারা করেছে, তালহারে আমার কাছে আনো। আল্লাহর নবীর কুরাত মুবারকে হযরত তালহাকে শোয়ায় দেওয়া হয়েছে। হযরত তালহা কথা বলতে পারে না, ডাকতে বলে, নবীজি শেষ সালাম গ্রহণ করেন, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহর দরবারে একটা সাক্ষী দিবেন নবী, আমি তালহা রাসূলের জীবন বাঁচাইতে ৮০টা তীর বুক পেতে নিছি। আমার জীবন থাকতে আল্লাহর নবীর শরীরে তীর লাগতে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তালহা আমি অবশ্যই তোমার জন্য সাক্ষী আল্লাহর দরবারে দিব। শুধু এই সাক্ষী না, আমি কথা দিলাম তোমার এই সঙ্গে না নিয়া আমি রাসূল জান্নাতে ঢুকবো না। যুবকটার কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। আল্লাহ নবী বলছে, তোমার না নিয়ে জান্নাতে ঢুকবো না। কপাল খুলে গেছে না? কেমনে খুলছে বাবা? ৮০টা তীর খাইছে, বুকটা ঝাঁঝরা করেছে। আল্লাহ নবীকে হেফাজতের জন্য, রাসূলের শরীরে যেন আঘাত না লাগে, আল্লাহ নবী ওয়াদা করেছেন তোমার না নিয়ে জান্নাতে ঢুকবো না। আমরা কি করছি? আমরা নিজের আনন্দের জন্য আল্লাহ নবীর বুকটা ঝাঁঝরা করেছি। কেমনে? আল্লাহ রাসূল বলে, আমার উম্মত সাবালক হওয়ার পরেই যেদিন একত্র নামাজ ছেড়ে দিবে, সেদিন আমি রাসূলের কলিজায় একটা বল্লম মারল। ৪০ বছর নামাজ পড়ি নাই, ৩০ বছর নামাজ পড়ি নাই, দৈনিক ৫ বার হইলে কতবার বল্লম মারছি, রাসূলের কলিজা আঘাত করছি, নবীর কলিজা ঝাঁঝরা করে দিছি। ভাইরা চিন্তা করা লাগবে। হযরত তালহা নবীর সাহাবী, একটা অবিবাহিত যুবক, আল্লাহর নবীর খুশি করার জন্য ৮০টা তীর বুক পেতে নিছে। আল্লাহর নবীর শরীরে আঘাত লাগতে দেয় নাই। আমরা আল্লাহর নবীর আঘাত দিতেছি, একত্র করে নামাজ কাজে একটা করে বল্লমের পাক রাসূলের কলিজায়। নাউজুবিল্লাহ কও। হযরত তালহা শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর চোখের সামনে। খবর আসতেছে নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে উঠছে, একা উঠতে পারে না, হাঁটতে পারে না। কেমন পরিবেশ! নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিছে, আমির কাঁধে এক হাত, হযরত আবু বকরের কাঁধে এক হাত দিয়া জমিনে পাগুলি সুসকা সুসকা যায়। আল্লাহর নবী উহুদের ময়দানে হযরত আমির হামজার লাশটা দেখতে গেছি। বাকি আর ৬৯ জন সাহাবার লাশ জমিনের উপরে। আমির হামজাকে ঘোড়ার উপরে বল্লম দিয়ে আঘাত করে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ হয়ে যাওয়ার পরে উনি মাটির ঢইলা পড়ছে। ঢইলা পড়ার পরে ওনার নাকটা কাটছে, দুইটা কান কাটছে, চক্ষুগুলি উঠাইছে, দাঁত ভাঙছে, হাত কাটছে, পাও কাটছে, বুকটা ছিটিয়া কলিজা বাইর করিয়া হিন্দা নামক একটা মহিলা কাঁচা কলিজা চাবায়া চাবায়া খাইছে। বাকি অবশিষ্ট কলিজা আমির হামজা চতুর্দিকে ভাগ ভাগ করে রাখছে, যাতে আল্লাহর নবী দেখলে দুঃখ পায় বেশি। এমন পরিবেশ। আসরের নামাজের টাইম যায়, হযরত বিলাল আযান দেয় নাই। উহুদের ময়দানে খবর শয়তান রচনা করে দিয়েছে, রটনা করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। সাহাবারা অস্ত্র ছেড়ে দিয়েছে, পাগলের মতো দৌড়ে কার জন্য যুদ্ধ করব, নবী নাই দুনিয়ায়। হযরত বিলাল আযান দেয় না, কার জন্য আযান দিব, নবী নাই দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার লাশের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া আমির হামজার রক্তগুলি হাতের মধ্যে মাখতেছে, হাত উপরের দিকে উঠায় চিৎকার করতেছে, আল্লাহ এই দিন কায়েমের জন্য আমি মুহাম্মদ উহুদের ময়দানে রক্ত দিছি, এই দিন কায়েমের জন্য আমার চাচা আমির হামজা রক্ত দিছি। মাহবুব চায় দেখো আমার চাচা আমির হামজার কি অবস্থা। আমার চাচা আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, শহীদ হয়ে যাওয়ার পরেও নাকটা কাটছে, কান কাটছে, চোখ উঠাইছে, দাঁত ভাঙছে, বুকটা ছিঁড়ে কাঁচা কলিজা চাবায়া খায়া বাকি অবশিষ্ট কলিজা আমার চাচার চতুর্দিকে রাখছে। আল্লাহ
কোনো প্রতিশোধ চাই না। আমার চাচার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে কিয়ামতের দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিও। এইভাবে নবীজি কাঁদতেছে। সাহাবারা বলে আল্লাহ নবী এত কাঁদলেন, এত জোরে জোরে কাঁদলেন, আল্লাহ নবী কোনোদিন এত জোরে আওয়াজ করতে আমরা শুনি নাই। এই পরিবেশের ভিতরে হযরত বিলাল যখন দেখছেন নবীজি জিন্দা আছে, আমির হামজা লাশের কিনারে নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আছে। হযরত বিলাল দৌড় মারছে, সাহাবীরা আল্লাহর নবী শহীদ হয় নাই, নবী জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিন্দা আছে, আযানও থাকবে, নামাজও থাকবে। যেই উম্মতের অন্তরে রাসূল জিন্দা, সেই উম্মতের কাছে নামাজও আছে, আযানও আছে। যেই উম্মতের কাছে রাসূল মরে গেছে, তার ভিতরে আযানেরও দরকার নাই, নামাজেরও দরকার নাই। হযরত বিলাল উহুদের ময়দানে আসরের নামাজের আযান দিতেছে। যেই মাত্র আল্লাহর নবী কানে আযানের শব্দ করছে, দাঁত ভাঙা মাথা ভাঙা নবী 70 জন সাহাবা শহীদ হয়ে যাওয়ার মানসিক বেদনা, নিজের চাচা আমির হামজা শহীদ হয়ে যাওয়ার মানসিক যন্ত্রণা নবী করে যায়। এই অবস্থায় আল্লাহর নবী বিলাল যেখানে আযান দেয় সেইখানে নবীজি নামাজের জন্য চলে গেছে। হাঁটতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজের জায়গায় গেছে। দাঁড়াইতে পারে না, ইমামতের জায়গায় গেছে, দাঁড়াইতে পারে না, বারবার জমিনে বসে পড়ে সাহাবাদের দিকে নবীজি লক্ষ্য করে দেখতেছে। কোন সাহাবা হাত কাটা, কারো পাও কাটা, কারো তীর লাগছে, কারো তলোয়ার লাগছে। সাহাবারা নামাজের জন্য কাতার ধরতেছে। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়াইতেছে কিন্তু পারে না। নবী আমার জমিনে বসে গেছে, সাহাবীদের দিকে মুখ করে বলছে, নবীর সাহাবীরা, আমার সাহাবীরা রে, আমি আজকে দাঁড়াইতে পারি না, দাঁড়ায়া নামাজ পড়াইতে পারবো না। আমি রাসূল বসে গেলাম, বসে বসে ইমাম হয়ে গেলাম, তোমরা বসে বসে মুক্তাদি হয়ে নামাজ পড়ো, নামাজ মাপ নাই। এত আদরের নবী, কিন্তু আল্লাহ তো কইল না বলে উঠতে পারেন না, দাঁত যন্ত্রণা, মাথার যন্ত্রণা, নামাজ মাপ, এটা তো বলে নাই। যেটা আমি বলতে চাইছি, আল্লাহ নবী এত আদরের নবী, যার ইশারায় আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করে দিছে, কিন্তু নামাজের বেলায় আল্লাহ নবীকে নামাজ মাপ দেওয়া হয়েছে? কথা কিন্তু মাপ দেওয়া হয়েছে? মাপ নাই। জীবনে কেউ বই ইমামতি করতে উঠছেন কোনদিন? আল্লাহ নবী দাঁড়াইতে পারে না, বসে বসে ইমামতি করেছে, কিন্তু নামাজ মাপ নাই। সেই জন্য বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর সেজদা দিতে লাগবে, এটা হলো 1 নম্বর কাম। সেজদা না দিলে যদি চলতো, নামাজ কাজা করে দিলে যদি চলতো, এত কষ্টের ভিতরে আল্লাহর নবী আল্লাহ একবার হলো নামাজটা মাফ করে দিল হইলে, এর লেগে মাফ দিছে না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ এক ওয়াক্ত নামাজ মাফ করে দিত, কিয়ামত পর্যন্ত উম্মতেরা ছলনা বিছাইতো, ছলনার সুযোগ নাই। উহুদের ময়দানের মতো ময়দান, 70 জন সাহাবার লাশ রাসূলের সামনে, নিজে দাঁত ভাঙা, মাথা ভাঙা, উঠতে পারে না, সাহাবারা হাত কাটা, পাও কাটা। এই অবস্থায় আল্লাহর নবী নামাজ আদায় করেছে জামাতে, নামাজ মাফ নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। জোরে এখন পড়বো, রাতে এখন পড়বো ইনশাআল্লাহ। এবার আসেন সাহাবা ইকরাম, আল্লাহর নবী ইন্তেকালের পরে সারা পৃথিবীতে আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের দাওয়াত পৌঁছাইছে। এমন এমন দেশে যেখানে 6 মাস দিন, 6 মাস রাত, 6 মাস বরফ পড়ে, সেই জায়গাতে ইসলামের দাওয়াত পৌঁছাইছে নবীর সাহাবীরা। বর্তমানে ইতালি, সেই যুগে রোম দেশ, এটার নাম। আল্লাহর নবীর সাহাবারা সেই দেশে ইসলামের দাওয়াত নিয়ে গেছে। 60 জন নবীর সাহাবী, আরেকদিকে 60,000 রোমান সৈন্য। একদিকে মাত্র 60 জন নবীর সাহাবী, আরেকদিকে 60,000 রোমান সৈন্য। 60,000 রোমান সৈন্যের সামনে নবীর সাহাবী কয়জন? 60 জন। হয় সামনে চলো ইসলামের পতাকা নিয়ে, না হয় যুদ্ধ করো। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের সিদ্ধান্ত নিল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, যুদ্ধের সেনাপতি। সকাল থেকে আসরের নামাজের টাইম পর্যন্ত যুদ্ধ চলছে।
মরুভূমির ভিতরে কিছুই দেখা যায় না, ধুলায় অন্ধকার। ৬০,০০০ মানুষের সামনে ৬০ জন সাহাবীর যুদ্ধ। কিরকম যুদ্ধ আপনি চিন্তা করেন। একজন ঘুরে আইল না, আসরের নামাজের টাইম পর্যন্ত একজন সাহাবী ঘুরে আইল না। সেনাপতি ভাবছি ৬০ জন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, সবাই বুঝি শহীদ হয়ে গেছে, একজন বাচ্চা থাকলে ঘুরে আইল হইলে। একজন ঘুরে আইল না, বিকাল হয়ে যায়। সেনাপতির জন্য ৩টা দায়িত্ব। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেলে সেনাপতির ৩টা দায়িত্ব। যারা শহীদ হয়ে যায় তাদেরকে দফন করা, যারা জখম হয় তারা চিকিৎসা করা, যারা ভালো থাকে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া। এই চিন্তায় সেনাপতি আবু উবাইদা ঘোড়ার উপরে উঠছে, জিহাদের ময়দানে চক্কর লাগাইতেছে। কোন সাহাবী আছে নাকি, কোন জায়গায় কেউ জখম হয়ে পড়ে রয়েছে নাকি। হযরত আবু উবাইদা বহু দূরে একজন মানুষ দেখতে পাইলেন, সেই দিকে ঘোড়া দৌড়াইছে, সেই জায়গায় কেউ উপস্থিত হয়ে দেখে একটা যুবক সাহাবী হযরত খালিদ বিন ওলীদ সেখানে দাঁড়ায় আছে। হযরত আবু উবাইদা ঘোড়া থেকে নামছে, ঝাঁপ দেয়া খালিদ বিন ওলীদকে বুকের সাথে জড়ায় চুমা খাইতেছে আর বলতেছে, খালিদ রে, সবাই বুঝি শহীদ হয়ে গেছে খালিদ, আল্লাহ বুঝি একাই তোমায় বাঁচায় রাখছে, আর বোধহয় কেউ নাই। হযরতে খালিদ বলতেছে, ওগো সেনাপতি, শুধু আমি একা না, অমুক অমুক আছে, অমুক অমুক শহীদ হয়েছে, অমুক অমুক জখম হয়েছে, কাফির হয়রা মরছে, এই হয়েছে, এইভাবে হয়েছে। সারাদিন যা ঘটছে এই যুবকটা সেনাপতির কাছে রিপোর্ট দিতেছে। আকল থাকলে আমরা আকল খাটালে বুঝলাম এটা কত ইম্পর্টেন্ট বক্তব্য। এটা যুদ্ধ শেষ হয়েছে, সারা দিনে যা ঘটছে সেনাপতির কাছে এই যুবকটা রিপোর্ট দিতেছে। কিন্তু এর চাইতে ইম্পর্টেন্ট মুসলমানের কাছে নামাজ। সুবহানাল্লাহ। আমরা আসর থেকে এশা পর্যন্ত যে হোটেল বুক করি, এটা কতখানি ইম্পর্টেন্ট। এমনি এমনি মানুষের গীবত, হাসান আলী সাহেব বাবা গীবত না, এমনি এমনি গীবত। কিন্তু ৩ ওয়াক্ত নামাজও না, সে কাজা হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবীর সামনে নামাজের দাম কত দেখে। হযরত আবু উবাইদা যুদ্ধের সেনাপতি, যে যুবকটা জিন্দা হযরত খালিদ বিন ওলীদ, এই যুবকটারে বলছে, খালিদ রে, সবাই বুঝি শহীদ হয়ে গেছে, তুমি বুঝি একা বাচ্চা হইছ। যুবকটা বলতেছে, না না, শুধু আমি একা না, আরো অমুক অমুক আছে, অমুক অমুক শহীদ হয়েছে, অমুক অমুক জখম হয়েছে, কাফির হইরা মরছে, এই হয়েছে। হযরত আবু উবাইদা মুসলমানের নেতা, যুদ্ধের সেনাপতি, যুবকটার কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে, কথা শুনতেছে, সূর্যের দিকে দেখতেছে। উনি অনুমান করে ফেলেছেন যুবকটার কথা শেষ হওয়ার আগে সূর্য ডুবে যাবে। হযরত আবু উবাইদা মুসলমানের সেনাপতি খালিদ বিন ওলীদের মুখের সামনে হাত দাঁড়িয়ে বলতেছে, খালিদ রে, কথা বন্ধ করে দে খালিদ, সূর্যের দিকে তাকায় দেখ, সূর্য ডুবে যাবে। যুদ্ধের ময়দানে ছিলে, যুদ্ধের ব্যস্ততার কারণে হয়তো আসরের নামাজ পড়তে পারস নাই, তাড়াতাড়ি করে তায়াম্মুম কর, পানি তালাশ করলে রক্ত চলে যাবে, তাড়াতাড়ি তায়াম্মুম করে আগে আসরের নামাজ আদায় করে নে, তারপরে কথা বলবো কে আছে, কে শহীদ হয়ে গেছে। হযরত খালিদ বিন ওলীদ যিনি যুদ্ধের ময়দানে ছিলেন সারাদিন, হযরত খালিদ বলতেছে, ওগো সেনাপতি, আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দেন? সুবহানাল্লাহ। নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দেন, এটা আপনি কেমনে ভাবলেন? আমরাও যদি আজকে এই কথা বলতে পারতাম, নবীর উম্মত হয়ে কেমনে নামাজ ছেড়ে দেন, আমাদের কপালে ফুল ফুটতো, হাসানা। আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ বলতেছে, ওগো সেনাপতি, আপনি কেমনে ভাবলেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দাম? না না, কখনো না। ৬০,০০০ রোমান সৈন্যের সামনে দাঁড়ায়া ৬০ জন রাসূলের সাহাবী সারাদিন যুদ্ধ করেছি, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর দরবারে চলে গেছে, যারা আমরা জীবিত ছিলাম জোহর এবং আসরের নামাজ যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধের ময়দানে আযান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছি, নামাজে কাজা হয় নাই।
তারা যদি মুসলমান হয়, তারা যদি আল্লাহর জান্নাতে যায়, তাহলে আমরা ক্যারেম বোর্ড খেলে খেলে কত নামাজ কাজা করছি, ক্রিকেট খেলা দেখিয়া, ফুটবল খেলা দেখিয়া, হোটেল আড্ডাতে কত নামাজ কাজা করছি, আল্লাহর কাছে কি জবাব দেব? ভাই আমি কথা বুঝাইতে পারতাছি? আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে ৬০,০০০ দুশমনের সামনে জোহর আর আসরের নামাজ আযান দিয়ে জামাতে করছে, নামাজ কাজা হয় নাই। আর যদি জিজ্ঞাসা করে চাচা মসজিদ আইলেন না, তো মেহমান আইছে গেলে যাইতাছি না, গেলে যাইতাছে না, মেহমান আইছে গেলে মসজিদ আইতাছে না। আল্লাহ বুঝাইরা নিয়ে যাবো, বুঝাইরা নিয়ে যাবো। হোটেল পাপ করে গেলে আসর মাগরিব এশার নামাজ কাজা হয়, বন্ধু লোকে আড্ডা মারে নামাজ কাজা হয়। সেই জন্য বলছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঈমান আনার পরে আল্লাহরে সেজদা দিতে হবে কায়েম করিয়া। পারবো ইনশাআল্লাহ? কথা কোন পারবো? আল্লাহ নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যদি নামাজ ছাড়ে নাই, আল্লাহ নবী উহুদের ময়দানে নামাজ ছাড়ে নাই, দাঁত ভাঙছে, মাথা ভাঙছে, অবস্থায় নবী নামাজ ছাড়ে নাই, তাহলে আমরা কোন সুযোগ আছে যে এই কামে আমরা নামাজ ছাড়ে দিতে পারবো? এরকম কোন বুদ্ধি আছে? আমার এরকম বুদ্ধি থাকলে আছে? নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন। জুড়ে আলহামদুলিল্লাহ কোন? অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি। কামালি কথা? অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমর ফজরের নামাজের ইমামতি নিজে করতেন। সুবহানাল্লাহ কইলে আপনারা আমার লগে রাগ করলে আমার দোষ। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতি নিজে করতে। যে বেটা ইমামতি করে নামাজ পড়ে খালি না পড়ায়? পড়ে না পড়ায়? যে বেটা পড়ায় এই বেটা আগে উঠে না, যে বেটা পড়ে পাঁচ থেকে পড়ে এই বেটা আগে উঠে, যে বেটা পড়ায় এই বেটা আগে উঠে। আছে না? হযরত ওমর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি থাকার পরেও ফজরের নামাজ নিজে পড়ানোর লেগে উঠতেন। সুবহানাল্লাহ। আর আমরা একটু এইটাই মেট্রিক হায়ার সেকেন্ডারি বলে একটু মেম্বার প্রেসিডেন্ট হইলে ৯টার সময় উঠি। আচ্ছা না মিছা? কেউ খারাপ করলেও আমাকে আমি করি ৯টার সময় উঠে না, ১২টা যদি মোবাইল দেখে, ১টা পর্যন্ত মোবাইল দেখে, ৯টার সময় ঘুম থেকে উঠে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ফজরের নামাজ পড়াইতেছে। এক রাকাত নামাজ পড়াইয়ে দ্বিতীয় রাকাত নামাজে উঠে যখন উনি কেরাত শুরু করেছে, আবু লুলু নামক এক দুশমন ২০ পাকানো খঞ্জর গোপনে নিয়ে ওমর ফারুকের পিছনে নামাজ পড়তেছে। হযরত ওমর এক রাকাত পড়াইয়া দ্বিতীয় রাকাত কেরাত শুরু করেছে। অন্ধকারের সুযোগে আবু লুলু ওমর ফারুকের তলপেট খঞ্জর মারছে বাবা, এমন ধরে কৌশল করে টান মারছে, নাভির থেকে পেশাবের রাস্তা পর্যন্ত কাটা পড়ে গেছে। নারী বুড়ি বাইরে যাইতেছে। মসজিদটা রক্তে রক্তাক্ত, দুনিয়ার সাধারণ মসজিদ না, আল্লাহর নবী যেই মসজিদে নামাজ পড়াইতেন, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মসজিদে ওমর ফারুক নামাজ পড়াইতেছে। আল্লাহর নবী যেখানে দাঁড়ায়, ওই মসজিদে দাঁড়ায় নামাজ পড়াইতে, ওমর ফারুক সেই মসজিদে নামাজ পড়াইতেছে। দুশমন আক্রমণ করে দিয়েছে। নামাজ কি জিনিস এখানে এই বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য করে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ নামক আরেকজন সাহাবী সামনে চলে গেলেন। বাকি এক রাকাত নামাজ উনি পুরা করলেন, নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুককে ধরছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক বড় অসুস্থ হয়ে গেছে, কাপড় দিয়ে ওনারে টাইট করে বাঁধ দিছে। কিন্তু এমন অবস্থা, মধু খাওয়াইলে মধু বাইর হয়ে যায়, পানি খাওয়াইলে পানি বাইর হয়ে যায়, ওষুধ খাওয়াইলে ওষুধ বাইর হয়ে যায়, দুধ খাওয়াইলে দুধ বাইর হয়ে যায়। হযরত ওমর ফারুক এমন অসুস্থ হয়ে গেছে, আস্তে আস্তে করে ওনারে চিকিৎসা করা হইতেছে, পানি ঢালা হইতেছে। আস্তে আস্তে করে হযরত ওমর ফারুক একটু হুঁশে আসছে। যেই মাত্র একটু হুঁশ আইছে, একটু কথা বলতে পারে, আমরা হইলে কইলাম বলে আমার কেলা মারছে, এর আগে ধরিয়া টুকরা কর, ফাঁসি দিয়ে আমার সামনে কইলাম না। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, ক্ষমতার অভাব নাই, কিন্তু এই কথা বলে নাই। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমি ওমর নামাজ কমপ্লিট করতে পারি নাই, নামাজ আমার কাজা হয়ে গেছে, মনে হয় বাঁচব না, আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর দরবারে
দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ি। কয়েকটা নামাজ কাজা হয়েছে উপরে বসে দেখি যুবকরা বুঝে করে কয়েকটা এখন তো না এক রাকাত। আমরা সারা জীবন নামাজ কাজা আল্লাহরে কোন মুখ দেখাইবা। সেজন্য বলছি ঈমান আনার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহরে সিজদা দেও, রাত করে আল্লাহরে সিজদা দেও লাগবে দাইমি গুরুত্ব সহকারে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি নারী বুড়ি কাইতে গেছে না, এটাই কয় নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো। অথচ তারা নামাজ পড়াইতাছি, এক রাকাত নামাজ পড়াইছে, দ্বিতীয় রাকাতে খঞ্জর খায়া বেহুশ হয়ে পড়ছে। ডাক দিয়ে বলে নামাজ কাজা যদি হয়, নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরই কোন মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। সাহাবারা বলছে আমিরুল মুমিনিন এখন আমাদের নামাজের টাইম না, রুকু সিজদা করলে নারী বুড়ি বাইরে হয়ে যাবে, বেশি রক্ত বাইর হবে। বুঝতেছেন না? নারী বুড়ি কাটা বেটা, রুকু সিজদা করলে বেশি রক্ত বাইরে যাবে, তাড়াতাড়ি শহীদ হয়ে যাবেন। সাহাবারা বলছে আমিরুল মুমিনিন এখন নামাজ পড়ার দরকার নাই, এখন আপনাকে চিকিৎসা করা হইতেছে, আপনি লড়চড় করবেন না, ধৈর্য ধরে থামেন, বাচ্চা থাকলে নামাজ পড়েও পড়তে পারবেন। হযরত ওমর চোখ বড় বড় করে দিছে, নবীর সাহাবীরা রে আমি ওমর মরবো, নামাজ ওইটা বিষয় না, বিষয় হলো নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে আগে নামাজ পড়ি। নামাজ কারে কই বাবা? সাহাবারা বলছে আমিরুল মুমিনিন নামাজেই যখন পড়বেন তায়াম্মুম করে পড়ে, ওযু করার দরকার নাই। মানুষ অসুস্থ হয়ে গেলে তায়াম্মুম করে নামাজ পড়ন যায়, পড়ন যায় না? সাহাবারা বলছে আমিরুল মুমিনিন আপনার শরীরে রক্ত নাই, ঠান্ডা পানিতে ওযু করলে আপনি সিরিয়াস হয়ে যাবেন, তায়াম্মুম করে নামাজ পড়ে, ওযু করার দরকার নাই। হযরত ওমর বলে নবীর সাহাবীরা তায়াম্মুম করে নামাজ পড়লে চলবে, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে তেমন পছন্দ হবে না। ওযু করে নামাজ পড়লে যে নামাজটা আল্লাহর কাছে যেমন পছন্দ হয়, তায়াম্মুম করে নামাজ পড়লে তেমন পছন্দ হবে না। আমি উমরের নামাজ যদি আল্লাহর কাছে তেমন পছন্দ না হয়, তাহলে আমি উমরের জীবন বেকার। সেই জন্য তায়াম্মুম করে নামাজ পড়বো না, ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ি। চিন্তা করছে নামাজ পড়বো তো পড়বো, তো তায়াম্মুম করে পড়বো না, ওযু করে পড়বো। অত সিরিয়াস ওযু করছে, কয় আমার যাই নামাজ দাও, দাঁড়ায় পড়ছে, নারী বুড়ি কাটা বেটা। আপনারা বুঝতে আছে কথা? বুঝতে আসো? আমি জানতেছি আপনার কষ্ট হইতেছে। নারী বুড়ি কাটা হারিয়ে পড়ছে। আচ্ছা রুকু সিজদা করলে এই অবস্থার মধ্যে আরো নারী বুড়ি বাইরে পড়তো না? সাহাবারা বলছে আমিরুল মুমিনিন নামাজে যদি পড়বেন বসে বসে পড়েন, ইশারায় নামাজ পড়েন, দাঁড়ানোর দরকার নাই। ওমর ফারুক বলেই নামাজ আল্লাহর কাছে পছন্দ হবে না। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা আমি বসে বসে নামাজ পড়বো না, জীবনের শেষ টাইম মনে হয় আল্লাহর দরবারে চলে যাব, এই জীবনের শেষ টাইমে যতই অসুস্থ হই দাঁড়ায়া রুকু সিজদা করে আল্লাহরে দেখা যায় আমি ওমর আল্লাহর গোলাম। এই অবস্থায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কোনো কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে বাজান? আছে? নাই। সেই জন্য বলছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর সিজদা আমরা একটা বাজি করতেছি, একটাই না? এই কামনা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যেত না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ৭২ জন আওলাদ শহীদ হয়ে গেছে চোখের সামনে। একটা ছেলে যদি দেশের মারা যায়, লোকটা একটা ছেলের জন্য গ্রামের লোক মন মেজাজ নষ্ট হয়ে যায়, হয়ে যায় না? একটা ছেলে যদি মার্ডার হয়ে যায়, গ্রামের লোকের মন মেজাজ নষ্ট হয়ে যায়। চোখের সামনে ৭২ জন আওলাদ শহীদ হয়ে গেছে, ইমাম হোসেনের মন কিরকম হয়েছে?
বুঝতেছেন তো একটু 72 জন আওলাদ শহীদ হয়ে গেছে। ওনার মিজাজ কিরকম হয়েছে? দুধের শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে, বাবার কুলি, ইমাম হোসেনের কুলি। নিজে আক্রান্ত, 4-5 বছর বয়সের একমাত্র জয়নুল আবদিন বাদে আর কেউ নাই, সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন নিজে তলোয়ার উঠাইছে, ওনার গলার ভিতরে তীর লাগছে, ফোরাত নদীর কিনারে ঢইলা পড়ছে, সীমর সুযোগ পেয়ে বুকে চাপছে, ছুরি চালাবে। একবার বলে নাই সীমর আমি 3 দিন না খাওয়া, একটু খাওয়া তারপরে জব করিটা বলে নাই। 3 দিন এক ফোঁটা পানি খাই না, একটু পানি খাওয়া তারপরে জব করে, ওটা বলে নাই। ইমাম হোসেন জানতেন আমি শহীদ হয়ে গেলে আমার বিবিদেরকে তাঁবুর ভিতরে আগুন লাগাই দেওয়া হবে, এদেরকে বন্দী করে দামেস্কে নেওয়া হবে, এটা উনি জানতেন। জানতেন না? এরা রেহাই দাও, প্রাণ ভিক্ষা দাও একবারও বলে নাই। আমার জয়নুল আবদিনের প্রাণ ভিক্ষা দাও একবারও বলে নাই। সকিনার প্রাণ ভিক্ষা দাও একবারও বলে নাই। একটাই শব্দ বলছে, শিব জুমার নামাজ আজকে পড়তে পারি নাই, শুক্রবারের দিন সবাই শহীদ হয়ে গেছে, কারে নিয়ে জুম্মা পড়বো? কারবালায় আমি মুসাফির, মুসাফিরের জন্য জোহরের 2 রাকাত নামাজ পড়া লাগবে। রক্ত চলে যায়, ও শিব নামাজ কেন করে আমার নানার সামনে গেলে নানার কোন মুখ দেখাবো? সেই জন্য কিচ্ছু চাই না সিমন, কারবালার ময়দানে 2 রাকাত জোহরের শেষ জীবনের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিই, তারপরেই শহীদ হয়ে যাবো, আর কোনো আপত্তি নাই। এই অবস্থায় ইমাম হোসেন নামাজ পড়ছে, জোরে কোন মারহাবা। নামাজ কাজা করে নাই, ছুরি চলছে। এই অবস্থায় ইমাম হোসেন নামাজ পড়তেছে, 1 রাকাত নামাজ পড়ে উঠলেন, 2য় রাকাতে ইমাম হোসেনের গলায় ছুরি চলছে, ঢইলা পড়ে গেছে, ছুরি গলায় ইমাম হোসেন নামাজ পুরা করে দুনিয়ার থেকে গেছে, নামাজ কাজা করে নাই। আজকে এই মাত্র এই মুসলিময় মুসলমান বাবারা, ভাইরা, যুবক বৃদ্ধ যারা আছে, একটু হাতে পায়ে ধরে আমি একটা ওয়াদা আদায় করতে চাই। বাজার আল্লাহর নবী উহুদের ময়দানে নামাজ ছাড়ে নাই, দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা অবস্থায় নবী দাঁড়াইতে পারে না, বসে বসে ইমামতি করে নামাজ পড়েছে। আল্লাহ নামাজ বাদ দেয় নাই, রাসূল কোনো উযর পেশ করে নাই, এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই। 60,000 রোমান সৈন্যের সামনে দাঁড়ায়া নবীর 60 জন সাহাবা যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে জোহর আর আসরের নামাজ আযান দিয়ে পড়ছে, নামাজ কাজা করে নাই। হযরত ওমর ফারুক নারী মুড়ি কাটা অবস্থায় নামাজ পড়েছে, নামাজ কাজা করে নাই। হযরত ইমাম হোসেন রাসূলের সাহাবী কারবালার ময়দানে নামাজ আদায় করতে করতে শহীদ হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। বাবারা, ভাইরা, কিয়ামতের মাঠে ইমাম হোসেনের হাতে একটু পানি খাবো, ইমাম হোসেনের সঙ্গী হয়ে নবীর শাফায়াত পাবো, রাসূলের সাহাবীদের সঙ্গে জান্নাতে যাব, আল্লাহ নবীর শাফায়াত পাইব। সেই নিয়ত করে আজকে পারবেন নি ওয়াদা করতে? আল্লাহ জীবনে সুখে দুঃখে আদে বাজারে দেশে বিদেশে যেই অবস্থায় থাকি না কেন, জীবনে আর কিছু আর পারি না পারি, আল্লাহ তোমার হুকুম নামাজ জীবনে কায়েম করে পড়বো। জোরে করে কোন পড়বো ইনশাআল্লাহ, জোরে করে কোন নারায়ে তাকবীর। আসলে যারা পড়বেন তারা একটু হাত দেখেন, আসলেই যারা পড়বেন মাশাআল্লাহ, জোরে কোন মাশাআল্লাহ। এটা দিলের থেকে নিয়ত করে কইছি না, খালি আমার এটা হাইবার লাগিয়া হাসাই করবেন, আরেকবার হাত তুলে করে হাসাই করবেন, তাহলে শেষ রাতের ওয়াজ কামে লেগে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ।